গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ মোটামুটি লাইফে সবাইকে আমার স্বাগত। অনেকদিন পর আবার আগের মতো ব্লগ শুরু করছি গাড়ি থেকে। মানে আগে একটা টাইম ছিল সবসময় এই যখন এই ফ্ল্যাটে আমরা শিফট হই তখন মনে আছে মোস্ট অফ দ্য টাইম মুভমেন্টেই থাকতাম আর গাড়ি থেকেই ব্লগ শুরু করতাম। অনেকদিন পর স্টার্ট করে সেটার কথাই মনে পড়লো। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট, কারণ কালকে জামাই ষষ্ঠী আর শাশুড়িদের জন্য শপিং করতে যাচ্ছি। জামাই ষষ্ঠী শাশুড়িরা রেডি হয়ে বসে থাকবে। আমরা অ্যাকচুয়ালি আজকেই চলে যাবো বাড়ি। আমরা ষষ্ঠীটা যদিও কালকে, বাট আমরা আজকেই যাচ্ছি কারণ বহুদিন বাড়ি যাওয়া হয় না আর বাড়ি থেকে থাকা তো একদমই হয় না। ওই জন্য মিঠুন আমি ডিসাইড করলাম যে যেহেতু এটা উইকেন্ডে পড়েছে এবার, তো ইউটিলাইজ করা যায় একদম। স্যাটারডে সানডে প্রপারলি একটু বাড়িতে থেকে মানডে অফিস যাবো ওখান থেকে ডিরেক্ট। তাহলে একটু বেশ সবার সাথে অনেকদিন পর থেকে গল্প আড্ডা করা যাবে, বোনেরাও সব আসবে। তো আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, বৃষ্টি হবে হবে করছে কিন্তু এখন অব্দি তো হয়নি। হালকা আকাশটা একটু মানে রোদ নেই, মেঘলা হয়ে আছে। এখন এলাম হচ্ছে সাহা টেক্সটাইলে গড়িয়াহাটে শাড়ি দেখবো বলে। তো দেখি শাড়ি এইটা নেবো না কারণ অলরেডি তো একটু নিয়েছি। ওটা সব শাড়ি সিলেকশন হয়ে গেল। এখন মুভ করছি হচ্ছে জেন্টস সেকশনে যাবো, বাবার জন্য একটু জামা কাপড় কিছু দেখবো। আর মিঠুনের যদি কিছু পছন্দ হয় চলো তাই। দিদি ওই শাড়িটা একটু দেখাবে। এখানে কালারগুলো এগুলো এক বাঞ্চ নিয়েছি, এই যে শাড়িগুলো নিয়েছি। এবার মাদের দিয়ে বলবো কালার চুজ করতে। খালি আমার শাশুড়ি মা আমার মিঠুনের মায়ের জন্য এই শাড়িটা নিলাম। মা আসছে খুব শিগগিরই আমাদের বাড়িতে ঘুরতে, তাই মার জন্য। শপিং এর পর চলে এসেছি আমরা সাউথ সিটি লাঞ্চে। সবাই ওয়েট করছে এখানে, অপরাজিতাদি বিপ্লব দ্বারা সব এসছে এখানে, ওরা এখানেই ওয়েট করছে। তো ওরা অলরেডি ঢুকে গেছে, আমরা চট করে এলাম। তো এই চিকিৎসে এলাম, এখন ভেতরে সবাই বসে আছে, চলো যাওয়া যাবে। হ্যালো, এই যে সব খাওয়া দাওয়া চলছে এখানে। সবাই একটু মুখটা দেখাও। দারুণ দারুণ, প্রচুর শপিং করেছি। 12টা টোটাল, 12টা। মিঠুন এসেই খেতে দিয়ে শুরু করে দিয়েছে। শাশুড়ি মিঠুন, শাশুড়ি তো মনে হচ্ছে না বয়সটা। হ্যাঁ, আজকে জামাইরা সব এদিকে হচ্ছে, দেখো। রাই ছিল না আগেরবার, রাই এবার আছে আমাদের সাথে। আমাদের দার্জিলিং ব্লগে চলো খাওয়া দাওয়া করা যাক। খুব খিদে পেয়েছে, অলরেডি 3:30 বাজে। খেয়ে দিয়ে ফিরছি। এখানে আবার একজনের বার্থডে সেলিব্রেশন হচ্ছে বলে প্রচন্ড সব হয়ে গেছে। এখন ফাইনালি মিষ্টি নিতে এলাম। বললাম বলি এসছি বাড়ি ফেরার মতোই হ্যাম্পার বানিয়ে নিচ্ছি মিষ্টি, কারণ কার কি পছন্দ হবে না হবে, ওই জন্য সব মিষ্টি মিক্স করে একটা ফুল হ্যাম্পার করেছি। আমি টায়ার্ড হয়ে গেছি একটু, মানে অনেকটা ঘোরা হয়েছে যদিও। ব্যাস কেনাকাটা করে সজ্জা এবার বাড়িতে, আর এদিক ওদিক নয়। এসেই কতক্ষণে মাকে আগে সব শাড়িগুলো খুলে খুলে দেখাবো, মানে শপিং দেখাবো। ছোটোবেলা থেকেই অভ্যাস শপিং করে সবার আগে মাকে সেটা শেয়ার করা। পাশ থেকে বোনও দেখো দেখছে, কারণ বোনও শাড়িগুলো আমায় বলেছিল পছন্দ করে নিয়ে আসতে, যেগুলো বোন রামনিক দেবে মায়েদের। তো সব এনে ওগুলোই দেখা হচ্ছে আর গল্প আড্ডা হচ্ছে, হাসি মজা তো চলতেই থাকে। Early the next morning. সকাল সকাল উঠে মনি বাবা মার সাথে শুরু হলো আড্ডা। মাঙ্কা মুনাইরা এখনও ওঠেনি, তাই আমরাই চা নিয়ে শুরু করলাম আড্ডা। তবে এবার মাম্মা ওরা নেই, কারণ হাওয়া মাম্মারা গেছে হচ্ছে ব্যাঙ্গালোরে দিদির কাছে, তাই এবারে ষষ্ঠীটাই ওরা মিসড। হয়ে গেছি কমপ্লিটলি রেডি ফর দ্য জামাই ষষ্ঠী দিস ইয়ার। বাট তবে আগেই বলে দিই, এবার আমাদের জামাই ষষ্ঠীটা একটু অন্যরকম। তার রিজনটা তন্ময় বলবে।
এই রেডি হয়ে গেছি স্নান টান করে একদম। এখন যাচ্ছি নিচে, মারা সব ওয়েট করছে। এবার যদিও ঠিক সেরকমভাবে আমাদের পুজোটা হচ্ছে না, কেন কি পরে বলছি, বাট সবাই একসাথে সবাই মিলে সব অ্যারেঞ্জ করছি, সব খাওয়া দাওয়া তো হবেই। সব জামাইরা সব রেডি হয়ে বসে আছে। এই যে এখানে 3 জামাই বসে গেছে রেডি হয়ে। এই যে আমার কলা সাজিয়ে দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, আর এই যে এখানে হচ্ছে আমরা 3 মেয়ে। আমরা পরে যাচ্ছি। হ্যাঁ, এবার হচ্ছে টাইম ফর ফটো। সবাই কমফোর্টেবল বসেছে এইবার থেকে, এইটাই অদন দেখছি। আরেকটা দেখেছি, এটা দেখেনি তো, এটা এখন হাতের কতবার খুলবে দেখ, এটা দেখেনি তো সকালে। হ্যাঁ, সেটা পরে দেখে দিও। কি বলো? হ্যাঁ, সামনের বছর আমার বড় করে আমরাই নিলাম। ভালো করে সুন্দর সুন্দর স্টাইলের জামা কাপড় পরে ঠিক আছে। থ্যাংক ইউ। ভালোভাবে আনন্দে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, জিনিস নেওয়া হয়ে গেছে বা পালিয়ে যাচ্ছে। দেখো, এই হচ্ছে বিহাইন্ড দ্য সিন। এতক্ষণ ক্যামেরা হচ্ছিল জানে বলে সব বসেছিল। যেই আচ্ছা, ভীষণ এই যে অনেক জিনিস আর ভেতরে কাম আছে, কিন্তু ওইগুলো পেয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না আমি দিয়ে দিয়েছি। হাম নিয়ে কনফিউশন। হ্যাঁ, মাম্মা না, মাম্মা কনফার্ম করে নিয়েছে আমার থেকে আগে, পাচ্ছে কি না, যাতে লসটা হয়ে যায়। চলো, সো এবার ব্যাপারটা বলি, যে কারণে আমাদের জামাই ষষ্ঠীতে এবার কোনো নিয়ম সেরকমভাবে পালন করা হলো না। মানে মায়েরা যেরকম আগের বারে যদি জামাই ষষ্ঠীর ব্লগ তোমরা দেখে থাকো তাহলে জানবে আমাদের অনেক নিয়ম থাকে, যেমন হাওয়া দাওয়া, তারপর আরতি টাইপের করে, হাতে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে, হাতে তাগা বাঁধানোর ব্যাপার থাকে, অনেক কিছুই থাকে নিয়ম। তো এইবার কোনো কিছুই হলো না। তার মেন কারণটা হচ্ছে আমাদের আমার খুড়তো জ্যাঠা, ওনার ওয়াইফ মারা গেছে। উনি যদিও আমাদের এই বাড়িতে থাকেন না, আলাদা থাকেন, অন্য জায়গায় থাকেন, কিন্তু যেহেতু সেম মানে গোষ্ঠীতে পড়া হয়, তাই জন্য বাবাদের অসুচ লেগে গেছে। তো মা বাবারা যেরকম মাছ মাংস কিছু ধরছেও না, কিছু নিয়ম আচারও করছে না, তো অসুচ পালন করছে সেই হিসাবে। কিন্তু আমাদের ঠাকুরমশাই বলেছেন যে বাহ্যিক নিয়ম মানতে পারেন, মানে মাছ মাংস ছোঁয়াছুঁইতে অসুবিধা নেই, এটা ঠাকুরমশাই বলেছেন। কিন্তু ঠাকুরের আসন ধোয়া বা স্নান করা, মানে যেগুলো নর্মাল মাথা ঘষা যে নিয়মগুলো থাকে, সেগুলো কিছু করা যাবে না ডিরেক্ট।
তাই জন্য আমাদের জামাই ষষ্ঠীরও এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আগে যেহেতু মানে এটা জানতে পেরেছে কালকে সন্ধেবেলায়, আর কালকে সকালবেলায় অলরেডি বাবারা সব বাজার করে নিয়েছিল, মানে মাছ মাংস সব কিছু। তো ফলে বাড়িতে তো উনুনে ননভেজ হবে না, তো আমাদের সামনেই একজন ক্যাটারার আছে, ওদেরকেই সব দিয়ে ওদেরকে দিয়ে রান্না করে আনা হয়েছে। মা বাবারা সব ভেজই খাচ্ছে, নিরামিষই খাচ্ছে, শুধু আমাদের জন্য যেহেতু আমাদের গোত্রান্তর হয়ে গেছে এবং আমাদের এখন আর অসুচ পড়ছে না অটোমেটিক্যালি, তাই আমাদের জন্য নর্মাল খাওয়া দাওয়ারই রয়েছে। তো ওইদিকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, ওইদিকে যাওয়া যাক। আর মিঠুন এদিকে দাঁড়িয়ে ওয়েট করছে কিছু বলার জন্য। খুব খিদে পাচ্ছে, এবার আর ওয়েট করা যাচ্ছে না, প্রায় বাজে দুপুর 2:30 বেজে গেছে। 2:30 বাজে, খিদে পেয়েছে এবার, হেভি খিদে পেয়েছে। চলো চলো চলো, গিফটসের পালা শেষ, যাওয়া যাক এবার। ওদিকে খাওয়া দাওয়ার গোছাবো, কারণ মারা তো কিছু ধরবে না, তাই জন্য অটোমেটিক্যালি খাওয়া দাওয়ার গোছাচ্ছি, আমাদেরই করতে হবে। এই যে এখানে সব আইটেম একবার অ্যারেঞ্জ করা চলছে, মাংস শুরু করেছে, এবার আমিও হাত লাগাবো। এই সব ক্যাটারিং থেকেই আনা হয়েছে আলাদা করে, আর আমাদের খাওয়া দাওয়ার ওই দিকে আলাদা করে রাখা আছে ওই সাইডে। চলো শুরু করা যাক। এবার একটু কাজে লাগিয়ে একটু মাংসের সাথে আমি মনে হয় মাংসা তিনজন মিলে খাবারগুলো বেড়ে নিই, কারণ মারা হাত দেবে না, তাই তারপর ফিরছি আবার। ভাত বাড়া চলছে। হাসি কেন? এই তো মাংকা চলে এসছে, সবচেয়ে হার্ড ওয়ার্কিং গার্ল। ইয়েস। মনে হয় ডাল ফাল বাড়ছে। এখানে খাবার শুরু হওয়ার আগে কে কোনটা খাবে? তোরা শুরু করলে, তুমি কি দিয়ে শুরু করলে? বড়ি দিয়ে। ওকে, নাইস। অঙ্কুরকে চামচ দেওয়া হয়নি? ও প্রায় ভুলে গেছিলাম। যা খাবি বাকিটা নিয়ে চলে যাবি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে পুরো কেলিয়ে পড়েছি। জাস্ট লুক এট দিস। এবার জাস্ট ঘুমানোর পালা। One eternity later. তো ফাইনালি জামাই ষষ্ঠীর পর্ব শেষ, এবার বাড়ি যাওয়ার পালা, কাল থেকে অফিস। তো সি অফ করতে এখানে মা বাবা এসছে, দুপুরটা নষ্ট করলাম তোমাদের, বাট ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। এরকম সময় এত সুন্দর আয়োজন করলে তোমরা, এমন সময় প্রণামও করতে পারবো না, বাট ঠিক আছে। বাবা আসছি তাহলে, বাবা আসছি। টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাগ নিয়ে রেডি? টাটা বনি মা, টাটা। হ্যাঁ টাটা।